হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে স্ট্রাকচার অফ অ্যাটম অর্থাৎ পরমাণুর গঠন চ্যাপ্টারটার পার্ট 4টা নিয়ে আলোচনা করব। আমি এই 4টে পার্টেই পুরো চ্যাপ্টারটার কমপ্লিট আলোচনা করে দিচ্ছি। আজকে আমি ইলেকট্রনিক কনফিগারেশন, ভ্যালেন্সি এগুলো নিয়ে আলোচনা করব। আর আমি বলেইছিলাম যে আমি এনসিইআরটির যে ক্লাস 9 আর 10-এর ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি আছে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ভালো করে আলোচনা করব, দিয়ে তারপরে আমি সেগুলোর এমসিকিউ দেবো। কারণ আমি বারবার একটাই কথা বলি যে সায়েন্স কিন্তু শুধু এমসিকিউ কোশ্চেন করে গেলে হবে না, পুরো চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তাহলে কিন্তু এমসিকিউ কোশ্চেন করতে সমস্যা অবশ্যই হবে। আর এরপর নেক্সট আমি হয়তো বায়োলজির কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা আমি বলে দেবো। আর আমি অলরেডি ম্যাথসও শুরু করে দিয়েছি। ম্যাথসের ট্রিগোনোমেট্রির আমি লেফট হ্যান্ড রুল দেখিয়েছি, সাইন থিটা আর কস থিটার ভ্যালু যাতে কোনো রকমভাবে মুখস্থ করে না রাখতে হয়, তো সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো যারা ভিডিওগুলো দেখোনি, এবং সায়েন্সেরও আমি অনেকগুলো চ্যাপ্টার অলরেডি করিয়ে দিয়েছি, তো যারা এখনও ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখো। এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমায় হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো, আমি নিশ্চয়ই বলে দেবো। আর অবশ্যই তোমরা যে ভিডিওগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই কিন্তু দেখে নাও, বারবার বলছি যে অবশ্যই দেখো। তো চলো আজকে শুরু করা যাক পার্ট 4টা। আজকে আমি প্রথমেই ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে আলোচনা করব। তো মনে করো আমি একটা এলিমেন্ট নিয়ে নিলাম, ধরো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম। তো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? আমরা জানি যে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 11, ঠিক আছে। তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 11। তো এখানে যে সোডিয়ামের যে অ্যাটমের যে স্ট্রাকচারটা ড্র করবো, তো এটা মনে করো নিউক্লিয়াস, ঠিক আছে। তো ফার্স্ট যে অরবিটটা, ঠিক আছে, সেই ফার্স্ট অরবিটে তাহলে কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন থাকবে, ক্লিয়ার। এবারে যে সেকেন্ড অরবিটটা, ঠিক আছে, তাহলে সেকেন্ড অরবিটে আমরা তাহলে বাকি যে 9টা ইলেকট্রন আছে সেটা কি রেখে দেবো? না, আমরা কিন্তু এই বাকি 9টা ইলেকট্রন এখানে সেকেন্ড অরবিটে রাখতে পারবো না, কারণ আমি আগের দিনই অলরেডি আলোচনা করেছি যে আমি কী ফর্মুলা ইউজ করবো, 2n², অর্থাৎ n ইকুয়াল টু কি, n ইকুয়াল টু হলো অরবিট নাম্বার, n ইকুয়াল টু হলো অরবিট নাম্বার, তাই তো। তার মানে সেকেন্ড অরবিটে আমি কটা ইলেকট্রন রাখতে পারবো? 2 × 2², কারণ এটা 2টা হলো অরবিট নাম্বার, তাহলে কত হচ্ছে 2 × 4, তার মানে কত হয়ে যাচ্ছে 8। তাহলে আমি সেকেন্ড অরবিটে কিন্তু কটা ইলেকট্রন রাখতে পারবো? 8টা ইলেকট্রন রাখতে পারবো, ঠিক আছে। তাহলে আর যে একটা ইলেকট্রন থাকলো সেটা কোন অরবিটে রাখবো? আমি রাখবো থার্ড অরবিটে, ক্লিয়ার। তাহলে দেখো এখানে কিন্তু সোডিয়ামের যে অ্যাটমিক নাম্বার 11, ঠিক আছে, সেই অনুযায়ী আমি অরবিট ওয়াইজ কিন্তু ইলেকট্রনগুলোকে রেখে দিলাম। নেক্সট ধরো ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 12, ঠিক আছে। তাহলে ফার্স্ট অরবিটে কটা থাকবে? ঠিক আছে, ফার্স্ট অরবিটে থাকবে দুটো, ঠিক আছে। সেকেন্ড অরবিটে কটা থাকবে? সেকেন্ড অরবিটে আমি এইমাত্র দেখালাম, তাহলে কটা থাকবে? 8টা, ঠিক আছে। তাহলে লাস্ট অরবিটে কটা থাকবে? মানে থার্ড অরবিটে থাকবে কটা? দুটো, ক্লিয়ার। ঠিক এরকমভাবেই যদি আমি অ্যালুমিনিয়াম নিই, ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসো, যেগুলো বোঝাচ্ছি সেগুলো অবশ্যই লিখে নাও। এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তারপর কিন্তু বারবার বলছি এমসিকিউ কোশ্চেন একদম পুরো জলভাত হয়ে যাবে, আর কোনো অসুবিধাই থাকবে না এমসিকিউ কোশ্চেনে, ঠিক আছে। তো অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13, তাই তো। তো তাহলে এটার ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু কত হবে? 2, 8, 3, অর্থাৎ ফার্স্ট অরবিটে দুটো, সেকেন্ড অরবিটে 8টা, থার্ড অরবিটে 3টে, ক্লিয়ার। এবার মনে করো পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 19, ঠিক আছে। তাহলে এটা আমরা কিন্তু এরকমভাবে কনফিগারেশন করতে পারতাম, অ্যাটমিক কনফিগারেশন 2, 8, 9, তাই তো। লাস্ট অরবিটে কিন্তু আমরা 9টা রাখতে পারতাম, কেন? কারণ দেখো আমি যদি ফর্মুলা ইউজ করি 2n², তাহলে 2 × 3², দ্যাট মিন্স 2 × 9, তাই তো। তার মানে 18, তার মানে লাস্ট অরবিট 18 ইলেকট্রন হোল্ড করতে পারে, তাহলে অলমোস্ট এর হাফ, তাই তো, 9, তাই তো, মানে অবশ্যই হাফ, ঠিক আছে। তাহলে আমি কিন্তু 9টা রাখতে পারতাম, কিন্তু এখানে আমরা কি কনফিগারেশন করি? 2, 8, 8, 1, কেন? কারণ আমরা জানি যে লাস্ট শেল, ঠিক আছে, লাস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে? লাস্ট শেলে 8টা ইলেকট্রন রাখবো, কেন?
কারণ লাস্ট শেলে 8টা ইলেকট্রন এই কারণে রাখবো যাতে এটা অক্টেট ফর্ম করে। তো অক্টেট ফর্ম করলে কি হবে, ইলেকট্রনটা আরও অনেক বেশি স্টেবল হবে। ক্লিয়ার? মানে থার্ড শেল মানে লাস্ট শেলে যদি আমরা কি করি 8টা ইলেকট্রন রাখি, মানে এইটার ক্ষেত্রে এই অ্যাটমটার ক্ষেত্রে কিন্তু এটা লাস্ট শেল। ক্লিয়ার? মানে যদি আমি এই অ্যাটমটার কথা বলি তাহলে এই অ্যাটমটার ক্ষেত্রে এটাই লাস্ট শেল হয়ে যেত যদি আমি 9টা রাখতাম। ক্লিয়ার? কিন্তু এই ক্ষেত্রে লাস্ট শেলে তাহলে 9টা রাখতে পারছি না, তাই তো? সেই ক্ষেত্রে আমার আর একটা শেল নিয়ে কি করতে হচ্ছে, এই শেলটায় 8টা আর এই শেলটায় আমি কি করছি আর একটা ইলেকট্রন আমি রেখে দিচ্ছি। ক্লিয়ার? তো কি বললাম যে কেন আমরা এরকমভাবে রাখছি, লাস্ট শেলে আমরা সবসময় কেন 8টা ইলেকট্রন অর্থাৎ অক্টেট ফর্ম করানোর চেষ্টা করি, তার কারণ তাহলে অ্যাটমটা অনেক বেশি কী হবে, স্টেবল কন্ডিশানে থাকবে। ক্লিয়ার? এবারে আমরা ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু দেখে নেবো। দেখো ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 17। ঠিক আছে? তো তাহলে ফার্স্ট অরবিটে কটা থাকবে, 2টো, সেকেন্ড অরবিটে কটা থাকবে, 8টা, থার্ড অরবিটে কটা থাকবে, 7টা। ক্লিয়ার? তাহলে এটা হলো ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন। আমি একবারে নাম্বার দিয়ে লিখেছি 287 যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। আমি ইলেকট্রন মানে অর্থাৎ এরকমভাবে আর লিখিনি, ইলেকট্রন দেখিয়ে এরকমভাবে আর ইলেকট্রনটা দেখিয়ে ওরকমভাবে করে দেখাইনি আর কি, ইলেকট্রন ড্র করে। ঠিক আছে? তো এবারে আমি ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে বলবো। আউটার মোস্ট অরবিটে অর্থাৎ লাস্ট শেলে, অর্থাৎ এইটা ক্লোরিনের ক্ষেত্রে এইটা হলো আউটার মোস্ট অরবিট মানে একদম লাস্ট শেল, তাই তো? তো লাস্ট শেল বা আউটার মোস্ট অরবিটটাকেই বলছে ভ্যালেন্স অরবিট বা ভ্যালেন্স শেল বলে। ক্লিয়ার? তো ভ্যালেন্স শেলের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে তাকে ভ্যালেন্স ইলেকট্রন বলে। ক্লিয়ার? তার মানে আবারও বলে দিচ্ছি, ভ্যালেন্স শেল কোনটা, লাস্ট শেল যেটা। ঠিক আছে? একদম যে কোনো অ্যাটমের যে লাস্ট শেলটা, মনে করো এটায় 3টে শেল হয়েছে। ঠিক আছে? ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। কোনো অ্যাটমে ধরো ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ অরবিট, তাহলে ওর ক্ষেত্রে কিন্তু ফোর্থ অরবিটটা হবে ভ্যালেন্স অরবিট। ক্লিয়ার? বা ভ্যালেন্স শেল, অর্থাৎ লাস্ট অরবিট বা লাস্ট শেলটাকে বলছে ভ্যালেন্স শেল বা ভ্যালেন্স অরবিট। ঠিক আছে? তো ভ্যালেন্স শেলের মধ্যে তাহলে যতগুলো ইলেকট্রন থাকছে তাকে কি বলছে, ভ্যালেন্স ইলেকট্রন বলছে। ঠিক আছে? এবারে তাহলে দেখো ক্লোরিনের ক্ষেত্রে লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, 7টা। তাহলে এখানে ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, 7 হবে। ক্লিয়ার? তো এখানে দেখো আমি কতগুলো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি। ঠিক আছে? যেমন ধরো সোডিয়াম। ঠিক আছে? সোডিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে, একটা। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন কত, 1। ঠিক আছে? ম্যাগনেশিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে, 2টো। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন কত, 2টো। ঠিক আছে? সিলিকনের কটা লাস্ট শেলে আছে, 4টে। তাহলে ওর ভ্যালেন্স ইলেকট্রন কত, 4টে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন ক্লিয়ার। চলো এবার নেক্সট আসছি আমি ভ্যালেন্সি। ভ্যালেন্স ইলেকট্রন লাস্ট শেলে যে কটা ইলেকট্রন আছে, সোডিয়াম একটা লাস্ট শেল, ম্যাগনেশিয়াম 2টো লাস্ট শেলে, সিলিকন লাস্ট শেলে 4টে। ক্লিয়ার ব্যাপারটা? তো লাস্ট শেলে যে কটা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন, মানে কোনো অ্যাটমের লাস্ট শেলে যে কটা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্সি মানে কোনো এলিমেন্টের কম্বাইনিং ক্যাপাসিটিকে ভ্যালেন্সি বলে। মানে কোনো এলিমেন্ট রিয়াকশান করার জন্য কতটা আনস্টেবল সেটা ভ্যালেন্সি দিয়ে বলা যায়। ক্লিয়ার? কোনো এলিমেন্ট কতটা আনস্টেবল সেটা কি দিয়ে বলা যায়, তাহলে ভ্যালেন্সি দিয়ে। ঠিক আছে? মনে করো কোনো এলিমেন্টকে কেমিক্যালি স্টেবল হতে গেলে আউটার মোস্ট, ঠিক আছে, ধরো আউটার মোস্টটা কি, ফার্স্ট অরবিট হলে 2টো ইলেকট্রন থাকতে হবে। ক্লিয়ার? মানে আউটার মোস্ট যদি ধরো কোনো একটা অ্যাটমের, ঠিক আছে, আউটার মোস্ট অরবিট একটাই থাকে, যেমন ধরো হাইড্রোজেন। ঠিক আছে? ওর অরবিট কটা, একটাই অরবিট। ঠিক আছে? তো আউটার মোস্ট অরবিট ওর কটা, একটাই হবে। মানে আউটার মোস্ট অরবিট মানে ফার্স্ট অরবিটটাই ওর আউটার মোস্ট অরবিট। বোঝাতে পেরেছি? তার মানে ফার্স্ট অরবিটটা যদি ওর আউটার মোস্ট অরবিট হয়, মানে ওর একটাই যেহেতু অরবিট, তাহলে ফার্স্ট অরবিটটাই হিসাব মতো ওর একটাই, মানে ফার্স্ট অরবিটটাই ওর তাহলে আউটার মোস্ট অরবিট হচ্ছে। তাহলে কটা ইলেকট্রন থাকতে হবে, সেটায় 2টো ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে? কিন্তু বাকি যে কোনো অরবিট, অর্থাৎ সেটা সেকেন্ড অরবিট হোক, থার্ড অরবিট হোক বা ফোর্থ অরবিট হলো, ঠিক আছে, মানে সেটা যদি আউটার মোস্ট অরবিট হয়, মানে ধরো কোনো একটা অ্যাটম আছে যেটার 1, 2, 3টে অরবিট আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? বা কোনো একটা অ্যাটম আছে যার 4টে অরবিট আছে। ঠিক আছে? তার মানে এই অ্যাটমটার ক্ষেত্রে, এই অ্যাটমটার ক্ষেত্রে আউটার মোস্ট অরবিট কোনটা, এইটা মানে থার্ড অরবিট। ঠিক আছে? কোনো অ্যাটমের ক্ষেত্রে ফোর্থ অরবিট হতে পারে, আউটার মোস্ট অরবিট। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কটা ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন। আমি কিছুক্ষণ আগেই বললাম যে কেন 8টা ইলেকট্রন থাকবে, কেমিক্যালি স্টেবল করার জন্য। অর্থাৎ লাস্ট যে অরবিট সেটাতে কি হয়, অক্টেট
ফর্ম হয়, ঠিক আছে, অর্থাৎ অক্টেট হতে হবে। ক্লিয়ার? ধরো সোডিয়াম আর ক্লোরিন, ঠিক আছে, সোডিয়াম আর ক্লোরিন যদি রিয়াকশান করে, ঠিক আছে, তো সোডিয়ামের একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেবে। কেন? দেখো আমি এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে রেখেছি। সোডিয়ামের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? একটা। আর ক্লোরিনের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? একটা, সরি 7টা, ঠিক আছে। সোডিয়ামের লাস্ট অরবিটে আছে একটা ইলেকট্রন আর ক্লোরিনের লাস্ট অরবিটে আছে 7টা ইলেকট্রন। ক্লিয়ার? তো আমি এই ক্লোরিন যদি 7টা ইলেকট্রন সোডিয়ামকে দেয়, ঠিক আছে, তাহলে কী হবে? প্রচুর পরিমাণে এনার্জি লস হবে, তাই না? তো সেই জন্য কোনটা ইজি হবে? এই একটা ইলেকট্রন, অর্থাৎ সোডিয়াম যদি ওর একটা ইলেকট্রন কী করে? ক্লোরিনকে দিয়ে দেয়। ক্লিয়ার? তাহলে এই যে সোডিয়ামের এই একটা ইলেকট্রন কী হচ্ছে? ক্লোরিনকে দিয়ে দিচ্ছে। তার ফলে কী হয়ে যাচ্ছে? ক্লোরিনের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন হয়ে গেল? 8টা, 7 + 1 8টা ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ এর অক্টেট কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? আর সোডিয়ামের ক্ষেত্রে কী হয়ে গেল? সোডিয়ামের এই যে থার্ড অরবিটটা, এই থার্ড অরবিটটা আর থাকলো না, ঠিক আছে, অর্থাৎ ওর দুটো অরবিট থাকলো। এবং যথারীতি সোডিয়ামের তাহলে এই অরবিটটা যদি না থাকে, এই যে 1টা যদি না থাকে, তাহলে লাস্ট অরবিটে কটা ইলেকট্রন থাকছে? 8টাই থাকছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ দুটোতেই লাস্ট শেলে কী হচ্ছে? 8টা করে ইলেকট্রন থাকছে, অর্থাৎ স্টেবিলিটি চলে আসবে। মানে এর মানে দুটোরই অক্টেট পূরণ হয়ে গেল, তাই তো? ক্লোরিনের ক্ষেত্রেও একটা ইলেকট্রন নিয়ে অক্টেট পূরণ হয়ে গেল, আবার সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে ওর অক্টেট কমপ্লিট করে নিল, তাই তো? তার মানে দুজনেই স্টেবল হয়ে গেল। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন কম হওয়ার জন্য, আমি এইমাত্র যেটা বললাম, এই যে সোডিয়ামের একটা ইলেকট্রন কম হওয়ার জন্য পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়, কারণ ইলেকট্রন কি? নেগেটিভ চার্জ তো, তাই তো? তো ইলেকট্রন নেগেটিভ চার্জ হওয়ার জন্য কি হয়? মানে মাইনাস চলে গেল, তাই তো? মানে সোডিয়াম থেকে কি হলো? সোডিয়াম থেকে কি হলো? ইলেকট্রন চলে গেল, তাই তো? আমি একটা যেটা মুছে দিই, দিয়ে ঠিক করে লিখছি। তো সোডিয়াম থেকে কি হলো? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাই তো? একটা ইলেকট্রন চলে গেল। তো ইলেকট্রন চলে যাওয়ার জন্য কি হলো? তার মানে কী হলো তাহলে? ইলেকট্রনটা চলে যাওয়ার জন্য সোডিয়ামের একটা ইলেকট্রন কম হওয়ার জন্য পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়, কারণ ইলেকট্রন আমি এইমাত্র বললাম যে নেগেটিভ চার্জ, অর্থাৎ মাইনাস চলে গেল, অর্থাৎ পজিটিভ অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? আর ক্লোরিন একটা নেগেটিভ অ্যাড হওয়ার জন্য, ক্লোরিনে কী হলো? একটা নেগেটিভ এখানে অ্যাড হলো, অর্থাৎ ইলেকট্রন একটা অ্যাড হওয়ার জন্য কী হলো? নেগেটিভ চার্জ অ্যাড হলো। এই জন্য সোডিয়ামের ক্যাটায়ন হয় মানে পজিটিভ আয়ন, ঠিক আছে? মানে সোডিয়ামে কী হয়? ক্যাটায়ন হয় মানে পজিটিভ আয়ন হয়। আর ক্লোরিনের ক্ষেত্রে কী হয়? অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন। আর এটা অপোজিট চার্জ হওয়ার জন্য, ঠিক আছে, এটা অপোজিট চার্জ হওয়ার জন্য কী হয়? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে জুড়ে গিয়ে NaCl এর কম্পাউন্ড বা মলিকিউল তৈরি করে। ক্লিয়ার? এই যে এরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে এরা জুড়ে গিয়ে কী করে? তাহলে Na অপোজিট চার্জ হওয়ার জন্য এরা তাহলে কী করছে? NaCl তৈরি করছে। ক্লিয়ার? অর্থাৎ NaCl এর কম্পাউন্ড বা মলিকিউল তৈরি করছে। তো এখানে তাহলে ভ্যালেন্সি কত হবে? দেখো সোডিয়ামের অক্টেট হওয়ার জন্য কি করতে হবে? হয় 7টা ইলেকট্রন কারোর থেকে নিতে হবে, আইদার কি করতে হবে? আইদার একটা ইলেকট্রন কাউকে দিতে হবে, তাই তো? একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো সুবিধা হলো একটা ইলেকট্রন দিয়ে দেওয়া, তাই তো? সোডিয়ামের ভ্যালেন্সি তাহলে হয়ে গেল 1। ক্লিয়ার? সোডিয়ামের ভ্যালেন্সি কত হয়ে গেল? 1। আর ক্লোরিনের ক্ষেত্রে 7টা দিতে পারতো, তাই তো? 7টা দিতে পারতো বা একটা নিতে পারতো। তো সুবিধা কোনটা হবে? একটা নিয়ে নেওয়াটা সুবিধা। তো ক্লোরিনের ভ্যালেন্সি হয়ে গেল তাহলে কত? 1। এখান থেকে আমরা সবার ভ্যালেন্সিও তাহলে লিখতে পারবো ইলেকট্রনিক কনফিগারেশন থেকে, ঠিক আছে? ভ্যালেন্সি বলতে তার মানে এখানে বোঝাচ্ছে যে যতগুলো ইলেকট্রনও নিচ্ছে বা যতগুলো ইলেকট্রনও দিচ্ছে বা যতগুলো ইলেকট্রনও শেয়ার করছে, সেটাকেই বলছে হলো ভ্যালেন্সি, ঠিক আছে? তো সোডিয়ামের ক্ষেত্রে এখানে একটা ইলেকট্রন দিয়ে দেওয়াটা সুবিধা, তাই তো? তাহলে ওর ভ্যালেন্সি হয়ে গেল 1, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন দিয়ে দেওয়াটা সুবিধা, তো ভ্যালেন্সি হয়ে গেল 2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তাহলে ভ্যালেন্সি 3। কী করছে? তিনটেও দিয়ে দেবে, মানে ভালো করে বোঝো, অক্টেট ফর্ম করার জন্য ওকে কী করতে হবে? আইদার অ্যালুমিনিয়ামকে 5টা নিতে হবে, আইদার 3টে কাউকে দিয়ে দিতে হবে। তো আমি এইমাত্র বললাম যে সুবিধা কোনটা? 3টে দিয়ে দেওয়াটা ইজি, কারণ 5টা যদি নিতে যায় তাহলে অনেক বেশি এনার্জি লস হবে। ক্লিয়ার? আমি যেটা কিছুক্ষণ আগেই বোঝালাম। তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত হয়ে গেল? 3 হয়ে গেল, ঠিক আছে? সিলিকনের
সিলিকনের ক্ষেত্রে শেয়ারও করতে পারে, গেনও করতে পারে, ডোনেটও করতে পারে, ঠিক আছে। ওর ভ্যালেন্সি কত থাকবে? 4ই থাকবে। কেন? দেখো, ও যদি 4 কাউকে ডোনেট করে তাহলেও 8 হবে, ও যদি 4 কারোর থেকে নেয় তাহলেও কী হবে? 8 হবে, বা যদি শেয়ার করে, ক্লিয়ার? মানে যাই করুক ও 4ই থাকবে ভ্যালেন্সি, ঠিক আছে। ঠিক ফসফরাস থেকে কিন্তু, ঠিক আছে, এখান থেকে কিন্তু জিনিসটা একটু আলাদা হতে শুরু করবে। কীরকম? একটু দেখে নাও। এখানে লাস্ট সেলে কটা আছে? 5টা ইলেকট্রন, তাই তো। তো কোনটা ইজি? 5টা কাউকে দিয়ে দেওয়াটা ইজি, নাকি 3টে কারুর থেকে নেওয়াটা ইজি, নাকি 3টে কারুর থেকে নেওয়াটা ইজি? অবশ্যই 3টে কারুর থেকে নেওয়াটা ইজি। তো এখানে তাহলে ভ্যালেন্সি কত হয়ে যাবে? ভ্যালেন্সি হয়ে যাবে 3। আমি এইমাত্র বললাম কতগুলো অ্যাকসেপ্ট করছে, বা কতগুলো ডোনেট করছে, বা কতগুলো শেয়ার করছে, সেটাই হচ্ছে ওর ভ্যালেন্সি, ঠিক আছে। সালফারের ক্ষেত্রে কত? সালফারের ক্ষেত্রে হয়ে যাবে 2, ক্লোরিনের ক্ষেত্রে 1, ঠিক আছে। আর আর্গনের ভ্যালেন্সি কত? 0, কারণ ওর লাস্ট সেলে অলরেডি অক্টেট কমপ্লিট আছে, ঠিক আছে। অলরেডি অক্টেট কমপ্লিট হওয়ার জন্য ওর ভ্যালেন্সি কত হয়ে যাবে? ভ্যালেন্সি হয়ে যাবে 0, ক্লিয়ার। এখানে ফসফরাস, ঠিক আছে, আমরা 3,5ও লিখি, ঠিক আছে, ফসফরাসের ক্ষেত্রে। কারণ ভ্যালেন্সিটা আমরা 3,5 এই কারণেই লিখি, কখনও ডোনেটও করে ইলেকট্রন, ঠিক আছে, কখনও ইলেকট্রন ডোনেটও করে, ঠিক আছে। ফসফরাসের ক্ষেত্রে কি বললাম? যদি ডোনেট করে তাহলে কি 5টাও ডোনেট করে দিল, তাই তো, তখন 5 হয়ে গেল ভ্যালেন্সি। আর যদি ও নিল, অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে, তো অ্যাকসেপ্ট করলে কটা হয়ে যাচ্ছে? অ্যাকসেপ্ট করলে 3টে অ্যাকসেপ্ট করছে, তাই তো, তার মানে 3টে নিচ্ছে, তখন ভ্যালেন্সি হয়ে যাচ্ছে কত? 3, অর্থাৎ 3,5ও আমরা লিখি। যে অলরেডি স্টেবল তার ভ্যালেন্সি কত হবে? 0, যেটা আমি কিসের ক্ষেত্রে বললাম? আর্গানের ক্ষেত্রে, ঠিক আছে। যে আর্গানের ক্ষেত্রে আমি বললাম যে অলরেডি স্টেবল তার ভ্যালেন্সি কত হয়ে যাচ্ছে? তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 থেকে 4 অবধি, ঠিক আছে, ভ্যালেন্সি 1, মানে আমরা 1 থেকে 4 অবধি, একটু এটা ডিলিট করে নিলাম, হ্যাঁ। তো 1 থেকে 4 অবধি, ক্লিয়ার, মানে এই যে 1 to 4, ঠিক আছে, কি হচ্ছে? ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু ভ্যালেন্সি, ঠিক আছে। মানে এখান থেকে আমি লিখে দিই এই যে ভ্যালেন্সি ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন, আমি শর্টে লিখলাম ভ্যালেন্স ইলেকট্রন, ক্লিয়ার। আর তারপর অর্থাৎ 5 থেকে বাকিটা যেটা আছে, ঠিক আছে, 8 অবধি, তো সেটাই কী হচ্ছে? 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু হচ্ছে ভ্যালেন্সি, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে ভ্যালেন্সি। অর্থাৎ কি, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, ঠিক আছে। 1 থেকে 4 অবধি, ঠিক আছে, ভ্যালেন্স লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে? একটা, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন কত? 1। আমি বললামই লাস্ট সেলে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওর ভ্যালেন্স ইলেকট্রন, তাই তো। তাহলে ভ্যালেন্সি আর ভ্যালেন্স ইলেকট্রন সেম হয়ে যাচ্ছে, তাই না? কারণ ও শেয়ারও তো করছে, ডোনেটও তো করছে একটাই, ক্লিয়ার। তো 1 থেকে 4 অবধি ওই জন্য ভ্যালেন্সি ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন। আর 5 থেকে 8 অবধি কী হয়ে যাচ্ছে? আমাদের অক্টেট হওয়ার জন্য কটা ইলেকট্রন দরকার? 8টা। তো 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে? 5টা। তাহলে 8 মাইনাস 5, তাহলে কত হয়ে যাচ্ছে? ভ্যালেন্স ইকুয়াল টু 3, ক্লিয়ার। সেই জন্য 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন আমি এখানে বললাম, ক্লিয়ার। আমি 8 মাইনাসের কনসেপ্টটা একবার ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো ক্লোরিনের লাস্ট সেলে কটা আছে? 7টা ইলেকট্রন, তাই তো। অক্টেট হওয়ার জন্য কটা ইলেকট্রন লাগবে? 8টা। লাস্ট সেলে 7টা আছে, মানে ওর ভ্যালেন্স ইলেকট্রন কত? 7, তার মানে 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন, তার মানে 8 মাইনাস 7, তার মানে ওর ভ্যালেন্সি কত হয়ে গেল? 1, ক্লিয়ার। মনে করো হাইড্রোজেন, ঠিক আছে, ওর একটাই অরবিট আছে, ঠিক আছে, মানে ওর দুটো ইলেকট্রন যদি থাকে তাহলে কি হবে? ও স্টেবল হবে, কিন্তু ওর কাছে কি আছে? একটা ইলেকট্রন আছে, তাই তো। তাহলে ভ্যালেন্সি কত হবে? 1, ক্লিয়ার। ধরো হিলিয়াম, ঠিক আছে, হিলিয়ামের দুটো ইলেকট্রন, ঠিক আছে, হিলিয়ামের লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। আর ফার্স্ট অরবিটে, ঠিক আছে, ফার্স্ট অরবিটে দুটো ইলেকট্রনেরই স্টেবিলিটি দরকার, তাই তো। হিলিয়ামের কাছে ফার্স্ট মানে একটাই অরবিট আছে, তাই তো, সেটাই ওর লাস্ট অরবিট, সেটাই কটা ইলেকট্রন আছে? দুটো আছে। আর লাস্ট অরবিটে, ঠিক আছে, আমরা কি জানি? লাস্ট অরবিটে মানে ফার্স্ট অরবিট যদি লাস্ট অরবিট হয়, ক্লিয়ার, যেটা আমি বোঝাতে চাইছি যে ফার্স্ট অরবিট যদি লাস্ট অরবিট হয় তাহলে দুটো ইলেকট্রনেরই স্টেবিলিটি দরকার হয়। সো ভ্যালেন্সি কত হয়ে যাবে? 0, কারণ এর দুটো ইলেকট্রন দরকার ছিল, দুটোই আছে, তো ভ্যালেন্সি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে অলরেডি হিলিয়াম স্টেবল, ঠিক আছে, হিলিয়াম অলরেডি স্টেবল, তাই আর কোনো কেমিক্যাল রিয়াকশানেও ও কিন্তু পার্টিসিপেট করে না। সেই জন্যই কিন্তু আর কোনো কেমিক্যাল রিয়াকশানেও কিন্তু হিলিয়াম পার্টিসিপেট করে না। যাদের ভ্যালেন্সি
যাদের ভ্যালেন্সি জিরো, ঠিক আছে, যাদের ভ্যালেন্সি জিরো না, ঠিক আছে, তারা অবশ্যই কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করবে। ভালো করে বোঝো, যাদের ভ্যালেন্সি জিরো তারা কিন্তু কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করবে না। যাদের ভ্যালেন্সি জিরো তারা কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করবে না। কিন্তু যাদের ভ্যালেন্সি জিরো না তারা কিন্তু অবশ্যই কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করবে। ক্লিয়ার? মানে যাদের ভ্যালেন্সি ধরো 1 2 3 4, এদের মধ্যে যার ভ্যালেন্সি ধরো 1, ঠিক আছে, যার ভ্যালেন্সি ধরো 1, ঠিক আছে, সে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে। ঠিক আছে, জিরো বাদ দিয়ে ভ্যালেন্সি যত কম হবে তত রিঅ্যাক্টিভও বেশি হবে। ক্লিয়ার? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার, ঠিক আছে, আমায় জানিও। আর আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই প্রিভিয়াস যে ভিডিওসগুলো আছে সেগুলো অবশ্যই দেখো। আর প্রিভিয়াস পার্টগুলো না দেখে কিন্তু এই পার্টটা কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, অতএব 1 2 3 পার্টটা দেখো, তারপরে এই পার্টটা দেখো। আমি ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। এবং বারবার বলছি যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো। প্রচুর স্টুডেন্ট আমায় জিজ্ঞাসা করছে, আমি বুঝিয়েও দিচ্ছি ইন্ডিভিজুয়ালি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর অবশ্যই প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো। আমি মোশনের চ্যাপ্টারটা কমপ্লিট করে দিয়েছি। আমি সেদিনকেই রেলের কোয়েশ্চেন্স দেখছিলাম প্রিভিয়াস ইয়ারের, তো আমি যেরকমভাবে মোশনটা কমপ্লিট করেছি না, তোমরা বেশিরভাগ কোয়েশ্চেনই ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু যে কোয়েশ্চেন বাকি থাকবে সেগুলো আমি যখন এমসিকিউ করাবো তখনই পুরো টোটাল ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার কিন্তু আগে দরকার। ক্লিয়ার? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।